সৈয়দ আহমদ ইবনে হাম্বল বাগদাদের জেলখানায় বলা হলো, জেলার বলতেছে, ওস্তাজ শেখ, উপায় নাই, আমরা হুকুমের গোলাম। তিনি একই জবাব দিয়েছেন, যে জুলুম করে আর জুলুমে যে সাহায্য করে, দুই অপরাধ না এক অপরাধ? দুই অপরাধ না এক অপরাধ? এক অপরাধ। এটা মাথায় রেখে চলতে হবে। কথাগুলো তো শুধু আপনি শুনছেন না, এই কথাগুলো গোটা দুনিয়াবাসী শুনবে, সবার কানে কানে যাবে। আল্লাহ তুমি তাদের কানে দিয়ে দাও যারা এই জাতীয় কথা বলে আল্লাহর কাছে পার পেতে চায়। উপায় নাই, জবাব দিতে হবে কিয়ামতের আদালতে। জালিমের কোনো ক্ষমা নাই। বিনয়ী বান্দা কি জালিম হয়? না। আজকে সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকা মানুষ কিছু আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আপনি একজন মানুষকে জিল্লতির মধ্যে ফেলে দিলেন, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, মিথ্যা সাক্ষী সাজায়া মামলা দিলেন, জেল খাটালেন। ওই বেচারি জেল খাটলো, বইয়ের হক আদায় করতে পারলো না, মেয়ের হক ছেলের হক আদায় করতে পারলো না, সন্তানদের হক আদায় করতে পারলো না, সামাজিক হক আদায় করতে পারলো না। তার কান্নাটা জেলখানার মধ্যে বালিশ ভিজে ভিজে সময় এগুলো কাটলো। এই যে জুলুমগুলো করলেন, এতগুলো হক নষ্ট করলেন, আল্লাহর কসম করে বলি, এই হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এরকম জালিম তো আমার দেশে নাই। আসতে বলবেন না আছে না নাই? বিনয়ী হলে পরে এগুলো করতে পারে না। বিনয়ী হলে এগুলো করতে পারে। আমার নবীজি কি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? মক্কার মানুষ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আর নবীজি মক্কার দিন বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমার দিন, আমি কাউকে প্রতিশোধ নেব না, সবাইকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা নবীর উম্মত, নবীর মতো আদর্শ, নবীর আদর্শ আমরা লালন করব, আল্লাহকে রব মনে করব, রাসূলকে আদর্শ নেতা বানাবো, কিতাবকে সংবিধান বানাবো, ইসলামকে দল হিসেবে গ্রহণ করব। এই চার কথার ভিতরে আল্লাহ আমার রব, নবী আমার নেতা, ইসলাম আমার দিন দল, আর কোরআন হলো আমার সংবিধান। এই চার কথার মধ্যে যে কথা বলতে আসবে, আমরা তার গলা চিপে ধরব। আসতে কোন কেন? আসতে কোন কেন? আমার ইমান আগে না দুনিয়া আগে? আসতে বলি, আমার ইমান আগে না দুনিয়া আগে? ইমান আগে। ইমানকে লালন করতে হবে, ইমানকে নষ্ট করা যাবে না, ইমানকে যত্ন করতে হবে। জঙ্গল তৈরির জন্য কোনো যত্ন লাগে না, জঙ্গল আপনা আপনি তৈরি হয়ে যায়। কিন্তু আপনি ইমান, যখন আপনি একটা গার্ডেন করবেন, একটা বাগান যখন করবেন, সেখানে মালির প্রয়োজন আছে না নাই? আছে। একটা বাগান তৈরিতে যেমন পরিশ্রম লাগে, লেবার লাগে, যত্ন নিতে হয়, তেমনি ইমানটা মজবুত রাখার জন্য যত্ন নিতে হবে। ইমানকে আক্রান্ত করা যাবে না, শিরকের দ্বারা, বিদাতের দ্বারা, কুফরের দ্বারা, জুলুমের দ্বারা এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশকে সুসজ্জিত করার জন্য, যিনি আকাশের জমিনকে আলোকিত করার জন্য বুরুজ দিয়ে এটাকে সেট করেছেন এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। সূর্যের মালিককে বলেন, সূর্যের মালিকটাকে, চাঁদের মালিকটাকে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে এখানে সায়েন্স কিন্তু বাদ যায় নাই, সৌরবিজ্ঞানের আপডেট তথ্য তিনি দিয়ে দিয়েছেন। অকামারাম মুনীরা, এটার তাফসীর এসেছে আলোকিত চাঁদ তিনি সেখানে সেট করে দিয়েছেন। অর্থাৎ প্রদীপ্ত সূর্য, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এত বড় পরিচয় তিনি দিলেন। এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো,
পৃথিবীর মানুষ হিমশীতলে মরে যেত। আবার যদি সূর্য পৃথিবীর দিকে 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবীবাসী জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। যেখানে যেমন করে সেট করা দরকার তেমন করে সেট করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমার মতো পরিচয় কেউ দিতে পারবে না। আমি আকাশ বানিয়েছি, সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার শেষ রুকুর 2য় আয়াতে বলছেন, 62 নম্বর আয়াতে বলছেন সূরা ফুরকান, وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের খিলফা করে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকান তিনি কে? দিনের মধ্যে রাত ঢুকান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো সেই মহান প্রভু যে প্রভু তুমি রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মরা করো, মরাকে জিন্দা করো। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার আছে তিনি আমার কে? তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, তিনি শুধু মানুষের রব নন, তিনি শুধু জিনের রব নন। এই জগতে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের সকল রিজিকের দায়িত্ব তিনি কোনো মন্ত্রীর হাতে দেন নাই, কোনো ব্যক্তির হাতে দেন নাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন আল্লাহু আকবার। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না। বান্দা বানিয়েছি আমি, সৃষ্টি করেছি আমি, সৃষ্টির সকল সুযোগ সুবিধাও দিয়েছি আমি আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেই আমি একটা গবেষণা দেখলাম, একটা স্টাডি করলাম একটা জায়গায়। একটা প্রাণী, স্থলভাগের জলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো তিমি। সবচেয়ে বড় প্রাণী কি? তিমি। 120 টন ওজন যার, নীল তিমি। তার যে হার্ট, শুধু হার্টের ওজন হলো 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ করলেন না। শুধু হার্টের ওজন কত? 600 কেজি। যা প্রতি মিনিটে 10 থেকে 12 বার, মানে প্রতি মিনিটে তার এই হার্টবিট হয়, যার আওয়াজ 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে শোনা যায়। এবং বড় বড় জাহাজকে নীল তিমি তার পেছনের অংশ দিয়ে আটকিয়ে দেয়, থেমে দেয়। সম্মানিত ভাইয়েরা, তিমি যখন নিচের দিকে ওর খাবারের জন্য যেতে হয় ওর, তখন সে তার পিঠের উপর একটা ঢাকনা আছে, এটাকে পাঞ্চ করে উল্টায় দিয়ে টনকে টন পানি ওই ট্যাঙ্কের মধ্যে ভরায় নিয়ে সে নিচের দিকে ওজনটা বাড়ায়, নিচের দিকে চলে যায়। খাবারগুলো যখন তার সংগ্রহ হয়ে গেল, আবার উপরের দিকে চলে আসে। এই বিশাল বড় ম্যানেজমেন্ট, যে প্রাণীর শুধু হাড়ের ওজন হলো 600 কেজি। কত কেজি? আর হার্ট বিটের যে আওয়াজ 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। প্রতিদিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে বলেন, এগুলোর ম্যানেজমেন্ট কার? আসতে বলবেন না কার?
যে আল্লাহ এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আর এই সৃষ্টির মাঝে সেরা সৃষ্টি হলো মানুষ। সেই মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। মানুষ এবং জিন ছাড়া এই পৃথিবীর কোনো প্রাণীর মৃত্যুর পরে আর কোনো বিচার হবে না। শুধু বিচার হবে কার? জিন এবং ইনসানের। মানুষের বিচার হবে কেন? আল্লাহ তাআলার সৃষ্টি হলো দুইটা। আল্লাহর সৃষ্টির দুটা পিঠ, একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি বলেন? পরকালকে মানে না, মানতে চায় না এমন কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? তাহলে আল্লাহর সৃষ্টির দুটা পিঠ, একটা পিঠে আমরা অবস্থান করছি, এটা হলো ইহকাল, আরেকটা পিঠের নাম কি? পরকাল। আমরা চলবো ইহকালকে সামনে রেখে না পরকালকে সামনে রেখে? পরকালকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। আমার বন্ধুগণ, কারণ আমার আপনার জন্য এই কালের চাইতে ওই কালটাই শ্রেষ্ঠ। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر আল্লাহর এক জায়গায় বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার ভাইরা, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু নয়, লাইবুন ওয়া লাহাবুন, মায়া মরিচিকা ছাড়া কিছু নয়। দেখবেন পাকা রাস্তায় যখন আপনি চলতে নেবেন, দূর থেকে দেখা যায় পাকা রাস্তার উপরে পানি যেন ভেসে ভেসে আছে, এরকম মনে হয় না? দূর থেকে দেখা যায় ওই জায়গায় মনে হয় পানি আছে। লাম ইয়াজিদহু শাইআন, ওই কাছাকাছি যখন যাওয়া হয় ওই পানি আর দেখা যায় না। এটা হচ্ছে মায়া মরিচিকা। এই দুনিয়ার যত আকর্ষণগুলো আছে সব হলো মায়া মরিচিকা। সবচাইতে উত্তম প্রত্যাবর্তন স্থল হলো কার কাছে ফিরে যাওয়া। আসতে বলবেন না, কার কাছে ফিরে যাওয়া? আমরা অগোছালো আমল নিয়ে ফিরবো না, গোছালো আমল নিয়ে ফিরবো। বলেন বলেন, সাজানো না অসাজানো? সাজানো। সাজানো যদি আমল নিয়ে যেতে হয়, সাজানো কিতাবের দিকে আসতে হবে, ঠিক কিনা? এটা কি অগোছালো না? অগোছালো, গোছানো সাজানো কিতাবের দিকে আসতে হবে। আল্লাহ তাআলা এই কিতাবের যে সেট করেছেন আয়াতগুলো, সেটিংটাও আল্লাহ তাআলার নিজের দেওয়া। যিনি আকাশে সূর্য সেট করেছেন, যিনি চাঁদ সেট করেছেন, যিনি তারকা সেট করেছেন, এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। বেটেলজুই, সুপারনোভা, আড্রা, অসংখ্য তারকা সাজিয়েছেন যিনি, কোরআন তিনি সাজিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু একটা তথ্য দেই, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আব্বাকে স্বপ্নের কথা বললেন না? কি বললেন তিনি? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র। কয়টা নক্ষত্র? একটা সূর্য, একটা চাঁদ আমাকে সম্মানজনক সেজদা দেয়। এই ঘটনা আমার বলা উদ্দেশ্য নয়। এই যে 11টা নক্ষত্র আমি দেখতে পেলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা 11টা নক্ষত্রের কথা বলে দিয়েছেন। এবং এই বাক্যটা লিখতে নিয়ে এই বাক্যের মধ্যে 11টা নক্তায় আছে। যেরকম সুবহানাল্লাহ। 11টা নক্তা, 11টা নক্ষত্র। সুবহানাল্লাহ। বাড়িতে মিলাই নেবে। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়ে, শুরু হয়েছে কি দিয়া?
চ্যালেঞ্জ দিয়েছেন কে? এবং শেষ হয়েছে দোয়া দিয়া, শেষ হয়েছে কি? দোয়া দিয়া, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই যে 286টা আয়াত, 286 আয়াতকে আপনি অর্ধেক করেন, যদি আপনি অর্ধেক করেন 286 অর্ধেক কত হয় বলেন? হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? খুঁজো শুনতে আসলাম ওয়াজ, আপনি অঙ্ক শিখেন কেন? এরকম ভাবতেছেন নাকি আপনারা? অঙ্ক তো শেখা দরকার। তাআল্লামুল ফারাইদা ফাইন্নাহা নিসফুল ইলম। তোমার ফারায়েজের জ্ঞান হাসিল করো, কারণ ফারায়েজের জ্ঞান সমস্ত জ্ঞানের অর্ধেক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অঙ্ক জানতে হবে। দুনিয়াতে অঙ্ক যার ঠিক থাকবে, আখিরাতে জান্নাত তার ঠিক থাকবে। 286 অর্ধেক কত? 143। আমি কেন বললাম 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেট করেছেন। কোরআন যে সাজানো, এটাকে বোঝানোর জন্য আমি এই দিকে চলে আসছি। 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি সেট করেছেন দেখেন। কোন আয়াতটা সেট করেছেন? ঠিক মাঝখানে আল্লাহ তাআলা কোন আয়াতটা দিলেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। এমনি করে আমি তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি, মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি। আয়াত আল্লাহ তাআলা এই সূরার মধ্যমেই দিয়েছেন, মাঝখানে দিয়েছেন। অর্থ মিল আছে, সেটিংও মিল আছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? রাগ করতেছেন নাকি আমার উপরে? মাগরিবের পর তো আসলে আমি আপনাদের প্রতি এবার আমি একটু আমি হকটা আদায় করতে পারলাম না। আমাকে বারবার বলেছেন, কিন্তু একটু যোগাযোগে একটু বিঘ্নতার কারণে আমি সময়টা কাভার করতে পারলাম না। তারা আমাকে, তাহের ভাই সহ আরো আমাকে বারবার বলেছেন যে একটু শেষের সময় দিলে খুব ভালো হতো। আমি জানি মাগরিবের পরে একটু ব্যস্ততা মানুষের থাকে। অনেক মানুষ এখানে এসে কমিটিকে হয়তো বা বলেই যাবেন যেটা কি করছেন আপনারা, হয়তো বলবে, কারণ আমার থেকে পুরাতন জায়গা। এই এলাকার চাষাবাদ তো আমার অনেক পুরাতন, 15 বছর আগে। মানে কি, ওই সময় তো অনেক বক্তাই ছিল না, ছিল? সম্মানিত ভাইয়েরা, যাই হোক, এবার ভাঙ্গা চোরা যেটাই হোক হয়ে যাক, আগামীতে দেখা যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো ভয়ই পাইছিলাম লোকজন কই, কিন্তু এখন দেখি মোটামুটি একটা পরিবেশ চলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলটা শেষ সময় পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের আমার জামাল ভাই, শেখ জামাল ভাই, তিনি থাকবেন। তারপর আমার অত্যন্ত কাছের আমার মনিরুল ইসলাম মজুমদার ভাই, তিনিও থাকবেন। তারা কথা বলবেন এবং সুর দিয়ে, সুরের মূর্ছনায় আল্লাহর কালাম তেলাওয়াত করে মাতাবেন খবাইবুল হক নাঈম আল আজহারি। আমরা সবাই সময় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা গেল কোরআনটা অগোছালো না গোছালো? আসতে বলে, অগোছালো না গোছালো? অসাজানো না সাজানো? এলোমেলো না সাজানো? সাজানো। কিন্তু সারা জীবন যারা অন্য বই পড়েছে, কোরআন যারা পড়ে নাই, কোরআন শুরুতেই পড়তে আসলে তার কাছে একটু অগোছালো মনে হবে। কিন্তু মজা যখন পাবে তখন দেখবে যে এর চাইতে বড় মজা আর অন্য কোনো কিতাবে নাই। এই জন্য আমরা কোরআনটা বুঝবো সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরাতুল ফুরকানের শেষ রুকুর প্রথম দুটো আয়াতে আমরা আল্লাহর পরিচয় পেয়ে গেলাম। এখন আল্লাহ নিজেই তার অনুগত বান্দার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, আমার এই সমস্ত বান্দাগুলো আমার অত্যন্ত কাছে। আমি নিজে তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ শেষের দিকে এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুগত বান্দার
কি কি গুণ থাকতে পারে, আল্লাহর পছন্দের বান্দারে কি কি গুণ থাকতে পারে আল্লাহ নিজেই জানায় দিচ্ছেন। এই সমস্ত গুণ যদি আমাদের জীবনে যদি কমন পড়ে যায়, আমাদের জীবনের সঙ্গে যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার আল্লাহর ওয়াদা হলো ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ উত্তম জায়গা জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা হয়তো বড় ব্যাখ্যায় যেতে পারবো না, সংক্ষিপ্ত করে আল্লাহ তাআলার বলে দেওয়া অনুগত বান্দার 17টা যোগ্যতা, 17টা কি যোগ্যতা, 17টা কোয়ালিটি, 17টা তার গুণাবলী আল্লাহ তাআলা সুন্দর করে এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? নাম্বার 1, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর যারা অনুগত বান্দা তাদের 1 নম্বর যোগ্যতা হলো, গুণ হলো, কোয়ালিটি হলো, তারা হবে উগ্র না বিনয়ী। বলেন মেজাজি না ধৈর্যশীল? আজকে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ নম্র না মেজাজি? বলেন বলেন মেজাজি না নম্র? ক্ষমা করে না প্রতিশোধ নেয়? বলেন আমার দেশে চলছে কি ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? মানবতা না হিংসা? মানবতা না হিংসা? এগুলো কি রহমানের বান্দার গুণ? আল্লাহ তাআলা বলছেন কোন উগ্র মেজাজি জান্নাত পাবে না, কোন হিংসুক জান্নাত পাবে না। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। তোমরা কোনো হিংসা করতে যেও না, হিংসাটা এত বড় মারাত্মক গুনার নাম। আগুন যেমন কাঠখণ্ডকে খেয়ে আগুনে জ্বলে পুড়ে ভস্ম করে দেয়, হিংসা যদি কোনো বান্দার জীবনে চলে আসে তার সমস্ত নেক আমলগুলো হিংসা তারা খেয়ে শেষ করে দেয়। আজকে দেখেন আল্লাহ তাআলা যেটা হারাম করলেন, মালুহু আরদুহু, পরস্পরের মাল নষ্ট করা যাবে না, সম্মানকে নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, আজকে সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকা মানুষ কিছু আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আপনি একজন মানুষকে জিল্লতির মধ্যে ফেলে দিলেন, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, মিথ্যা সাক্ষী সাজায়া মামলা দিলেন, জেল খাটালেন। ওই বেচারি জেল খাটলো, বইয়ের হক আদায় করতে পারলো না, মেয়ের হক ছেলের হক আদায় করতে পারলো না, সন্তানদের হক আদায় করতে পারলো না, সামাজিক হক আদায় করতে পারলো না। তার কান্নাটা জেলখানার মধ্যে বালিশ ভিজে ভিজে সময়গুলো কাটলো। এই যে জুলুমগুলো করলেন, এতগুলো হক নষ্ট করলেন, আল্লাহর কসম করে বলি এই হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এরকম জালিম তো আমার দেশে নাই। আসতে বলবেন না আছে না নাই? বিনয়ী হলে পরে এগুলো করতে পারে না। বিনয়ী হলে এগুলো করতে পারে। আমার নবীজি কি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? মক্কার মানুষ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আর নবীজি মক্কার দিন বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমার দিন, আমি কাউকে প্রতিশোধ নেব না, সবাইকে মাফ করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা নবীর উম্মত, নবীর মতো আদর্শ, নবীর আদর্শ আমরা লালন করব, আল্লাহকে রব মনে করব, রাসূলকে আদর্শ নেতা বানাবো, কিতাবকে সংবিধান বানাবো, ইসলামকে দল হিসেবে গ্রহণ করব। এই 4 কথার ভিতরে আল্লাহ আমার রব, নবী আমার নেতা, ইসলাম আমার দিন দল, আর কোরআন হলো আমার সংবিধান। এই 4 কথার মধ্যে যে কথা বলতে আসবে আমরা তার গলা চেপে ধরব। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? আমার ঈমান আগে না দুনিয়া আগে? আসতে বলি আমার ঈমান আগে না দুনিয়া আগে? ঈমান। ঈমানকে লালন করতে হবে, ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে যত্ন করতে হবে। জঙ্গল তৈরির জন্য কোনো যত্ন লাগে না, জঙ্গল আপনি তৈরি হয়ে যায়। কিন্তু আপনি ঈমান, যখন আপনি একটা গার্ডেন করবেন, একটা বাগান যখন করবেন, সেখানে মালির প্রয়োজন আছে না নাই?
আছে একটা বাগান তৈরিতে যেমন পরিশ্রম লাগে, লেবার লাগে, যত্ন নিতে হয়, তেমনি ইমানটা মজবুত রাখার জন্য যত্ন নিতে হবে। ইমানকে আক্রান্ত করা যাবে না শিরকের দ্বারা, বিদাতের দ্বারা, কুফরের দ্বারা, জুলুমের দ্বারা, এগুলো করা যাবে না। আমার বন্ধুগণ, সিরিয়ার দামেস্কের জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে তাকে আটকে রাখা হয়েছে। ওই দামেস্কের জেল সুপার, জেলখানার জেল সুপার মাঝে মাঝে এসে চোখের পানি ফেলে ফেলে কান্দার বলে, হুজুর আমি জেল সুপার, চোখের সামনে দেখতেছি আপনার প্রতি জুলুম করা হচ্ছে, কিন্তু আমরা তো হুকুমের গোলাম, কি করব আমরা? ইমাম ইবনে তাইমিয়া মুস্কি হাসি মেরে জবাব দিচ্ছেন, শোনো জেল সুপার, এই কথা বলে আল্লাহর সামনে নাজাত পাবে না, কারণ তোমাদের মতো অযোগ্য লোকদের কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হুকুমের গোলাম না, এই কথা বলে নাজাত পাওয়া যাবে না। সৈয়দ আহমদ ইবনে হাম্বল বাগদাদের জেলখানায় বলা হলো, জেলার বলতেছে, ওস্তাজ শেখ, উপায় নাই, আমরা হুকুমের গোলাম। তিনি একই জবাব দিয়েছেন, যে জুলুম করে আর জুলুমে যে সাহায্য করে, দুই অপরাধ না এক অপরাধ? দুই অপরাধ না এক অপরাধ? এক অপরাধ। এটা মাথায় রেখে চলতে হবে। কথাগুলো তো শুধু আপনি শুনছেন না, এই কথাগুলো গোটা দুনিয়াবাসী শুনবে, সবার কানে কানে যাবে। আল্লাহ তুমি তাদের কানে দিয়ে দাও যারা এই জাতীয় কথা বলে আল্লাহর কাছে পার পেতে চায়। উপায় নাই, জবাব দিতে হবে কিয়ামতের আদালতে। জালিমের কোনো ক্ষমা নাই। বিনয়ী বান্দা কি জালিম হয়? না। নম্বর 2 হলো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, জাহেল মানুষ, তাদের সঙ্গে তর্ক বিতর্ক ইমানদাররা করে না। মুখ থেকে বেফাস কথাবার্তা বলে না, মুখ থেকে যা ইচ্ছা তা কথা বলে না। মুমিনদের মুখ এত যত্নশীল হয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনদের মুখ হয় অত্যন্ত যত্নবান, মুখ থেকে বেহুদা কোনো কথা বলে না, যা বলে দামি কথা বলে। চুপ থাকা হলো নাজাতের লক্ষণ। বেশি কথা বলতে গেলে ভুল আছে না নাই বলেন? আছে। এই জন্য রাসূল চুপ থাকতে বলেছেন। আমার নবীর এমন সময় চলে গেছে, ঘন্টার পরে ঘন্টা নবীর মুখ থেকে একটা শব্দ বের হয় নাই, চুপ মেরে থাকছেন আমার রাসূল। আমার বন্ধুগণ, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। রাসূল বলেছেন, যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, পরকালকে বিশ্বাস রাখো, কথা যদি বলতে হয় সলিড কথা বলবে, আর কথা যদি না থাকে চুপ থাকবে, নাজাত পেয়ে যাবে। আমার দেশে সবচেয়ে বেশি কথা বলে শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, না নেতা, না রাজনীতিবিদ? কারা বেশি বেশি কথা বলে? কারা? আমি কিন্তু করি নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি চাপাগুলো মারে, কি কথাগুলো বলে, তাই না? এত কথা বলে। সম্মানিত ভাইয়েরা, আমি কতটুকু কাজ করলাম, আমি কতটুকু জাতির জন্য খেদমত করেছি, তার ফলাফল তো কেন্দ্রে টের পাওয়া যায়, তাই না? তার ফলাফল কোথায় টের পাওয়া যায়? আকল মাদ ইশারা বা আশা। সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু লাগে না, ইঙ্গিতই যথেষ্ট, ঠিক কিনা? মাঝে মাঝে দেখা যায় কুত্তাও দাঁড়ায় আছে, এর মাঝেও কোরআন তেলাওয়াত করার মতো লোক তো পার্লামেন্টে নাই। এর মাঝে 15 বছর মাশাআল্লাহ গান টান গাইছে বহু, খুব এবার সে চান্সও হারায় গেছে। হ্যাঁ জি, চলে গেছে না? গান গাওয়ার লোক কিন্তু আর নাই। এখন ফাটাবে কোন জায়গা? খালি ফাটাইলো তো, বহু ফাটানোর জায়গা শেষ। সম্মানিত ভাইয়েরা, এক মাকে শীত যায় না,
এক মাঘে শীত যায়। ডিপ্রেশনে ভুগতেছেন, হতাশ হচ্ছেন, না না, ডিপ্রেশন নিয়ে আসা যাবে না। যখন কোনো ডিপ্রেশন কাজ করবে, মনে হবে আপনার দুনিয়াটা দারুণ কঠিন মনে হচ্ছে, চাকরি হয় না, বাকরি হয় না, ব্যবসা হয় না, বাণিজ্য হয় না, কেউ দাম দেয় না, এরকম মনে মনে ভাববেন এটা আপনার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ভুল কথা। যত ডিপ্রেশন হোক না কেন, চোখটা বন্ধ করে যদি আপনি একাকী নিঃসঙ্গভাবে একাকী যদি ঘরের কোনায় শেষ রাতের দিকে যদি সুন্দর করে লম্বা একটা সেজদা দিয়ে যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহর কসম করে বলি, ওই সেজদার মধ্যে যে স্বাদ পাওয়া যায়, ওই সেজদার মধ্যে যে মজা পাওয়া যায়, পৃথিবীর কোনো কাজেই মজা নাই। যেরকম সুবহানাল্লাহ। সকল চাও আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, ওই সমস্ত বান্দারা আবার কি করে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ও আল্লাহ, তুমি যদি শাস্তি দাও, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে। দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না। নাম্বার 1 হলো কার ভয়ে কান্দা, আসতে বলুন না কার ভয়ে। আর একটা চোখ হলো ইসলামী রাষ্ট্র যারা পাহারা দেয়, ইসলামী রাষ্ট্রের সীমান্ত যারা পাহারা দেবে, এই চোখ আর আল্লাহর ভয়ে ক্রন্দনত ব্যক্তির চোখ। এই দুই চোখের পানি কখনো কোনোদিন ওই বান্দার ওই চোখটাকে আল্লাহর পাক জাহান্নাম দিবেন না। এই চোখের পানির দাম এত বেশি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নেবানো যাবে না। কিন্তু 1 ফোঁটা আল্লাহর ভয়ে চোখের পানি যদি কেউ জড়াতে পারে, 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু لم يسرفوا ولم يقتروا بين ذلك قواما। যারা অপচয় করবে না, এর মাঝে মাঝে থাকবে, মিতব্যয়ী যারা হবে। 6 চলে গেল। নাম্বার 7, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত যারা কাউকে না ডাকে। নাম্বার 8 হলো যারা হত্যা না করে। নাম্বার 9 হলো যারা জেনা করে না। জেনার পরিবেশ আজকে সহজ না কঠিন? আজকে বিয়ে কঠিন না জেনা কঠিন? আলো করে কম। জেনা সহজ না বিয়ে সহজ? জেনাই তো সহজ। জেনা সহজ না? বিয়ে করলে কাবিন নামা ঘাটে। বিয়ে করলে কি 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 খুঁজে বের করতে বলে? কাবিন নামা কই। জেনা করতে কি কাবিন নামা লাগে? এ তো আর খোঁজে না। বিয়ে করলে পরে কাবিন নামা খোঁজে। জেনার জন্য কোনো কাবিন নামা লাগে না। আমার বন্ধুগণ, একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো, যে সমাজে জেনাটা কঠিন হয়ে যাবে, বিয়েটা সহজ হয়ে যাবে, সুদটা খাওয়া কঠিন হয়ে যাবে, যাকাতটা সহজ হয়ে যাবে, পর্দা না করাটা কঠিন হয়ে যাবে, পর্দা করাটা সহজ হয়ে যাবে। এটা হলো ইসলামী সমাজের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য বুঝি আমার দেশে আছে? আছে? তো এইগুলো ফিরাবে কারা? ফেরেশতা? কারা ফিরাবে? আমাদের কাজ করার দরকার আছে না নাই? মদের বোতল কি দেশে পাওয়া যায়? হ্যাঁ, মদের বোতল পাওয়া যায়? মদের দোকান আছে না নাই? 5 স্টার হোটেলগুলোর কন্ডিশন 1 নাম্বার কি বলেন? 5 স্টার হোটেল চালাতে গেলে কন্ডিশন কি? মদের বোতল না থাকলে 5 স্টার হোটেল হবে না। ওই সুলতানে যান আর যে 5 স্টার হোটেলই যান, 5 স্টার হোটেলের কন্ডিশন হলো বোতল। বোতল কি থাকতে হবে? বোতল। সেই বোতল আল্লাহ তাআলা আজকে হারাম করছেন না 1500 বছর আগে হারাম করছেন? আমরা যখন বোতলের বিরুদ্ধে কথা বলি তখন বোতলরা খাবে। তখন কারা খাবে? বোতল। ওদের নামও বোতল।
আজকে আমরা ইসলামকে যদি চাই, আমার দেশে মুসলিম পরিবারের সন্তান দাদা মুজাহিদুল ইসলাম, বাপ শরীফুল ইসলাম, আর নিজে হলো শহীদুল ইসলাম, তিন ইসলাম থাকার পরেও ওই সমস্ত বদমাইশরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আচ্ছা, কেন? ওই যে মদের কারবার করে। গোটা বিশ্বব্যাপী মাদক ব্যবসার মূল্য বছরে $321 বিলিয়ন। মদ বিক্রির পরিমাণ বছরে গোটা বিশ্বব্যাপী $1600 বিলিয়ন। অস্ত্র ব্যবসা অবৈধ বাণিজ্য হয় হলো $100 বিলিয়ন। পতিতাবৃত্তি বাণিজ্য বছরে প্রায় গোটা পৃথিবীব্যাপী $400 বিলিয়ন। এরপর কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি। এই দেখেন কি হাসে, ওই পিছে হাসতেছে, সব বোঝে তো। ফ্রি ফায়ার, পাবজি, এই সমস্ত কম্পিউটার গেমসের বাণিজ্য বছরে হয় হলো $54 বিলিয়ন। তাহলে বৈশ্বিক এই সকল মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, অবৈধ সোনা কারবারি, কম্পিউটার গেমস, এই সমস্ত বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো $2685 বিলিয়ন। তাহলে বলেন, এই সমস্ত কারবারের সঙ্গে যারা জড়িত তারা কি ইসলাম চাবে? আস্তে তারা কি ইসলাম চাবে? তাহলে এখন কি করবেন? হ্যাঁ, ওগুলোকে বন্ধ করার জন্য ওরা তো আপনার বিরুদ্ধে লেগে যাবে। ওরা যদি দাঁড়ায়, আমরা কি বসে যাব? আমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। যে ঈমান সৎ কাজের আদেশ দিতে পারে না, অন্যায় কাজের বাধা দিতে পারে না, তার ঈমান এখন আনা হয় নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় ইসলামকে চায় না এমন সংখ্যা আমার দেশেও আছে না নাই? আছে। নামাজ পড়বেন, রোজা রাখবেন উনি, কিন্তু কোরআনের আইনকে তিনি মানবেন না, আছে না? হ্যাঁ, রাসূলকে শুধু নামাজে মানবেন কিন্তু রাষ্ট্র পরিচালনায় মানবেন না। ওটা হলো ভণ্ড, প্রতারক, মুনাফিক। ঠিক কিনা বলেন? রাসূলকে মানতে হবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীজির আদর্শ মানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, সবাই টের পাচ্ছেন। আমি কেমন করে শর্ট করে শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আজান হবে কিছুক্ষণের মধ্যেই, আমি এর মধ্যেই সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমরা 9 পর্যন্ত চলে গেছি। জেনা না করা, যুবকরা নোংরামি করবা না, এমনি এক জায়গায় ইনবক্সে ঢুকবা না। সমকামিতা আমার দেশে এক শ্রেণীর এরা প্রমোট করার চেষ্টা করছে, হোমোসেক্স, সেমসেক্সকে প্রমোট করার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমাকে মোকাবেলা করতে হবে। তোমার বাপ যদি সমকামী হতো, তোমার জন্ম পৃথিবীতে হতো না। এগুলো বিকৃত রুচি, বিকৃত মানসিকতা, যা কুত্তা শিয়ালের মধ্যেও নাই। 6000 বছরের নিকৃষ্ট ইতিহাসকে আবার ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। ডেড সি এলাকা, ফি আদনাল আরদ, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নাঞ্চল এলাকা হলো জর্ডানের সেই এলাকা। ওটাকে আল্লাহ তাআলা দাবায় দিয়েছেন। কেন? কওমি লূত, ওরা সমকামিতায় ব্যস্ত ছিল। আল্লাহ তাদেরকে উপরে তুলে এমন এক ঠেকনা মারছেন, শেষ করে দিয়েছেন। এই সমকামিতার ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক একজন অন্য ধর্মের লোক হওয়ার পর তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাট জাস্ট এ কমন সেন্স। একদম ফাইন কথা বলেছেন। যদিও অন্য ধর্মের একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। ট্রান্সজেন্ডার তো আরেকটা আমাদের সিলেবাসে ঢুকাইছে। ট্রান্সজেন্ডার মানে ও পুরুষও না, মহিলাও না। এদেরকে ধৈরা, যারা এগুলো হতে চায়, এদেরকে ধরে অন্য একটা গ্রহে পাঠানো হবে। ঠিক আছে না? ওদেরকে ধরে অন্য একটা গ্রহে পাঠায় দিয়ে ওদের তার বাচ্চা কাচ্চা হবে না, ওরাই ওখানে পড়ে মরুক।
বদমাইশগুলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজ, আমি তোমাদেরকে বলবো, চোখকে কন্ট্রোল করো। চোখ দিয়েছেন কে? আজ চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, জিহ্বা দিয়েছেন স্বাদ নেবার জন্য। তাহলে জিহ্বা দিলেন, এই জিহ্বায় নেব আমরা হালাল খাবার না হারাম খাবার? বলেন, হালাল খাবার না হারাম খাবার? চোখ দিয়েছেন কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখে। হুজুর ঝোঁকে কইছি, বুঝি নাই। চোখ দিয়েছেন আল্লাহ, দেখি হলো আমরা। আল্লাহ দেখতে মানা করেন নাই, আবার দেখতে অর্ডার দেন নাই। সব কি দেখা যাবে? সব কি দেখা যাবে? তুমি দেখবা, আল্লাহ তোমাকে দেখবেন, এটা মাথায় রাখবা। সবচেয়ে বড় রাজ সাক্ষী আমার জীবনের তিনি কে? মাস্টার বেশনে যাবে না, তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, যৌবন হারিয়ে ফেলবে। পর্নোগ্রাফিতে আসক্ত হবে না, তোমার সব ধ্বংস হয়ে যাবে। তথ্য প্রযুক্তি তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, এটাকে নিয়ন্ত্রণ করবে। তোমাকে হেফাজত করবেন কে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। এগুলো না করলে পরে সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন, যারা জিনা না করে। নাম্বার 10, যারা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করে। নাম্বার 10, যারা কি করে? তওবা করে, যারা ফিরে আসে। ওয়া আমানা, নাম্বার 11 তে আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনে। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো যারা নেক আমল করে। নাম্বার 13 হলো যারা মিথ্যা সাক্ষী না দেয়। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে যারা এড়িয়ে চলে। নাম্বার 15 হলো আল্লাহকে স্মরণে অন্ধ বধিরের মতো না থেকে যারা আল্লাহর স্মরণ নিয়মিতভাবে করতে থাকে। নাম্বার 16 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দিল থেকে দোয়া করে। পরিবারের জন্য দোয়া করে। কি দোয়া? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 17 হলো সবর ধারণ করে। শুরু হয়েছে আল্লাহ তাআলা বিনয়ী বিনম্র আচরণের দ্বারা শুরু করেছেন, শেষ করেছেন হলো ধৈর্য ধারণের দ্বারা। এই 17টা গুণ যদি কেউ হাসিল করতে পারে, আল্লাহ বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জান্নাত পাওয়ার জন্য এই 17টা গুণ অর্জন করতে বলেছেন তিনি আমাকে। আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা বোন যারা মাহফিলে আসছেন, এই গুণগুলো কিন্তু আপনার মধ্যে আল্লাহ তাআলা অর্জন করতে বলেছেন। সবচাইতে বড় দিক হলো মা বোনদের ব্যাপারে, সেটা হলো সব ঠিক আছে কিন্তু আপনার পর্দা নাই। উদাহরণ দিতে আমি এটাই বলবো, আপনার ব্যাপারে সব আপনি ইবাদত করলেন কিন্তু পর্দা অবলম্বন করলেন না। ওই নামাজির মতো যে নামাজি লুঙ্গি খুলে পাগড়ি বানায়, লুঙ্গি খুলে পাগড়ি বানায়, মানে সারা জীবন পাগড়ি দিয়ে নামাজ পড়ছে, একদিন পাগড়ি ছেড়ে নামাজে দাঁড়াইছে কিন্তু পাগড়ি নাই। এখন কি করবে? লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে, তাহলে কি নামাজ হবে? হবে না। আপনি যত তাহাজ্জুদ পড়েন, যত নফল নামাজ পড়েন, যত নামাজ ইবাদত, পর্দা নাই, দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।